কিছু নাই, কি ব্যাপার, কালকে আবার জামিন হবেনি। কত অনুনয় বিনয় করিয়া মৌসা আশ্বাস দিয়া তো কোর্টে বসে তুলেন। কাজে আমার ভাইরা, এই দুই মিনিট ধরে আমাদের মাননীয় ত্রিপুরাধর মাটির মানুষের লেখা হৃদয়ের স্পন্দন 5 বারের এমপি, যিনি ধর্ম প্রতিমূর্তি ছিলেন, যার কাছে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই যে হাত পাচ্ছে, কেউ তাদেরকে তিনি ফেরান নাই। ওনার যত জনসভা আপুল ল্যাংরা কান্না ফিরে দেয় হাজির। আমার চোখের সমস্যা, যাও ইসলামী হাসপাতালে। আমার পায়ে হাতের সমস্যা, যাও পঙ্গু হাসপাতালে। ওদিকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। ঢাকা যে চক্ষু ইনস্টিটিউট, এটার ডাইরেক্টর যিনি তৈরি করছেন, এটা কন্ট্রাক্ট আনছিলেন কাইকুমার সাহেবের ভাই। এই যে আপনার আপনি মিট করে গেলে দেখবেন, এরা একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট দিলে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন শেষ হয়ে গেছে। এমনি ভাবে তিনি জনগণের খেদমত করেছেন। মিথ্যা মামলা দিয়ে ওনাকে 21 গ্রেনেড হামলায় ওনাকে আসামি করা হয়েছে, যার জন্য তিনি দেশের বাইরে আছেন। এই 2 দিনের ভিতরে তিনি কোর্টে হাজিরা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিষ্ঠা দিয়ে রেহাই দেন, আপনারিয়ে দেয়, বিচারপতি তাদের নিজের জন্য টাকা করে দেয়, আল্লাহ যেন জামিন দেয় এবং মামলা যেন খালাস হয়। আমরা সবাই বলে আমিন। বাইরে আপনারা জানেন না, যারা মামলায় পড়ছেন এরা বুঝবেন। এখন দোয়া হবে সূরা ফাতিহা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই এই দোয়ার আহ্বায়ক এবং কেন্দ্রীয় ভাবে যারা আছেন, আপনাদের কোনো কথা আছে? তাও করবে যে 2 জন দোয়া হয়ে থাকে ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة إماما درج دل کے واسطے پیدا کے انسان کو، درج دل کے واسطے پیدا کے انسان کو، ورنہ تو آپ کے لیے کچھ نہ تھا ہو گیا، ورنہ تو آپ کے لیے کچھ نہ تھا ہو گیا۔ মেহরবান মওলা, মার নজরে তার নজরে একদম পূর্ব ইউনিয়নের আল্লাহ তিরঙ্গ সংগঠন, আল্লাহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, ওরপুর বালুর মাঠে খোলা আকাশের নিচে জয়ের আয়োজন করা হয়েছে। বনের আগুন সবাই দেখে, মনের আগুন তুমি ছাড়া কেউ দেখে না গো আল্লাহ। মুরগির ছাড়াকে যদি চিলকাকে যদি হামলা দেয়, চাপা দেয়, মুরগি চিলকে দৌড়ায়, হঠাৎ করে মনে পড়ে যায় আমার বাচ্চাগুলি কেমন জানি আছে, আবার দৌড়িয়া আসে বাচ্চার কাছে। আসিয়া দেখে কোনো ছাড়া নাই, কোনো বাচ্চা নাই। মুরগির বাসায় ডাকে, কে কই তোরা আয়, আমি মা এসে গেছি। তারাগুলি কাছে টিনের ভয়ে আপারের নিচে, পাতার নিচে, বনের নিচে, ছেলের নিচে লুকাইয়াছিল। মার আওয়াজ শুনে আবার যখন দৌড়িলাম, ছানাগুলি আসলাম, মা পেখম খুলে দিল, বাচ্চাগুলি মায়ের পেখমের ভিতরে ঢুকে গেল। মা এগুলি আগলাইয়া দইরা রাখে, তারপরেও সারাগুলি উপরে টাকাটাকি করে। মুরগির বাসায় মুরগি বলে, বাচ্চারা আমি মা এসে গেছি, কেন তোরা কিচির মিচির কষ্ট, তোরা জানিস না
আমি মা থাকতে একটা বাচ্চাও নীল কাকের মুখে দেব না। রব্বুল আলামিন আজ 15-16 বছর যাবৎ আমাদের দাদা ভাই কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইম কুবাদ তিনি ভয়ে তিনি দেশে পালিয়ে গেছেন। মালিক আল্লাহ জুলাই আগস্টের ঘটনায় তিনি আবার উজ্জীবিত হয়ে আবার তিনি দেশে আসতেছেন। তার নেতা কর্মীরা ওই সালাগুলি যারা লুকিয়েছিল তারা আবার আমরা আবার জীবিত হয়েছি গো আল্লাহ। মালিক আমাদের অভিভাবক আমাদের নেতাকে তুমি মামলা থেকে মাফ করিয়া দাও। তিনি ভিতরে কোর্টে হাজিরা দিবেন। ও মালিক তুমি দর্শক বিচারপতি হৃদয়ে তুমি দেখা করে দিও। এই মামলা তুমি খালাস করে দিও। সারা বাংলায় 44 লক্ষ মামলা, এই মামলাগুলি রহমতের নজরে মাফ করে দাও আল্লাহ। তুমি অসুস্থ পূর্ণ সেবা তুমি দান করে দাও আল্লাহ। তুমি পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আমাদের অভিভাবক দায়িত্ববাদে সাথে নাই, উনি না থাকার কারণে আমরা অনেক মামলায় আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের কুরবানি হয়ে গেছে। উনি যদি পুরো একটা দুর্ঘটনা ঘটে যায় আমরা ধ্বংস হয়ে যাব। মালিক আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ দায়িত্ববাদ সাহেবকে এমপি সাহেবকে নেখায়া তারাস করে দাও আল্লাহ। সকল মামলা থেকে ওনাকে তুমি খালাস করে দাও। নেতা কর্মী যারা আছে সবাইকে তুমি রহমতের কুলে রাখো। বাংলার জমিনে রহমতের ছায়া নসির করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর